কেন আসবে না? আপনারা এখানে মার্ডার করতেছি আমরা এখানে। বলছে কি বলছে? পুলিশ বলছে একে ওষুধ দিবেন না, দিবেন না, কেন দিবেন না আমাদের এখানে? স্বাগত হবে না? এখানে আমরা মার্ডার করে এসেছি এখানে। এখানে সবারই অধিকার আছে, এখানে নাই আমার কাছে। কেন ওষুধ বা পুলিশ এনে দিচ্ছে না? পুলিশ দিচ্ছে না ওষুধ? এনে দিচ্ছে না। এখানে যারা অসুস্থ তাদের জন্য ওষুধ আছে? না নাই 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 না, এখানে পাওয়া যাচ্ছে না, দিচ্ছে না। ঠান্ডা জ্বরের নাই ওষুধ, জ্বরের ওষুধ ঠান্ডার ওষুধ পাওয়া যাচ্ছে না, এই বয়ে চলছে এখানে কেসটা। ঠান্ডা লেগে বলে ওষুধ নাই, ওষুধ আনতে দিচ্ছে না। এই ভয়ঙ্কর অভিযোগের পরে কতগুলো প্রেস কনফারেন্স রাজীব কুমার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন আজ কাল পরশু তরশু অনেকগুলো মিটিং করে ফেলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রিফিউজিদের সাথে কেন মিটিং করতে পারবেন না? রিফিউজিরা হিন্দু বলে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করতে পারবেন না? আমি পিসিআরকে বলবো কাউন্টডাউন ক্লক শুরু করতে। এই মুহূর্তে 8:20 বাজে। মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাত 8:20-তে আমি আবার জবাব চাই বাংলা করব। কাল যদি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি হিন্দুদেরকে ভালোবাসেন, নিশ্চয়ই মালদাতে যাবেন অন্য সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে, কলকাতার সমস্ত প্রোগ্রাম বাদ দিয়ে মালদাতে রিফিউজি ক্যাম্পের মায়েদেরকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছে। মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যদি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ভালোবাসেন, আমি কাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবো হয়তো এই রিফিউজি ক্যাম্পে। আমারও তো স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর দপ্তরে এই অ্যাড্রেসটাও পাঠিয়ে দেবো। এই মা যার চোখ, যার কান্না আপনি দেখছেন,